একটা বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা আরও একটিবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার। তাদের এই দাবিকে যেন আরো বেশি জোরালো করছে তাদেরই ব্যাটিং লাইন আপের দারুণ বৈচিত্র্য। ওপেনিংয়ে কুইন্টন ডিকাগো সুনীল নারাইনকে দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল। পিঞ্চ হিটার হিসেবে নারিন বেশ প্রসিদ্ধ। প্রথম বল থেকেই বাউন্ডারির অন্বেষণে থাকেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। অন্যদিকে প্রোটিয়া ডি কক ভারসাম্য বজায় রাখতে জানেন। আগ্রাসনের সাথে সাথে স্ট্রাইক রোটেটও করতে পারেন অনায়াসে। এই দুইজনের কল্যাণে প্রথম পাওয়ার প্লেতে একটা দারুণ শুরু পেতে চলেছে কলকাতা, তাও বলে দেওয়া যায় নির্দ্বিধায়। এরপর আবার মিডল অর্ডারেও আগ্রাসনের দেখা মিলবে, কিন্তু তার আগে ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা দিতে 3 নম্বরে আজিঙ্কা রাহানেকে ব্যবহার করতে পারে ফ্র্যাঞ্চাইজি টিম। অঢেল অভিজ্ঞতা আর পরিস্থিতি বুঝে ব্যাটিং করার সক্ষমতা রয়েছে রাহানের। যে কোনো বিপর্যয় ঠেকিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে তার। তাছাড়া ওপেনিং ও মিডল অর্ডারের আগ্রাসনের মাঝে সেতু বন্ধন হতে পারেন রাহানে। এরপর 4 নম্বরে ব্যাট হাতে নামবেন ভেঙ্কটেশ আইয়ার। মিডল অর্ডারে তার থেকে ভালো পছন্দ সম্ভবত খুব কমই রয়েছে। স্পিনটা বেজে ভালো খেলেন তিনি। এখন অব্দি আইপিএলে স্পিনারদের বিপক্ষে 405 রান নিয়েছেন 127.8 স্ট্রাইক রেটে। তবে কলকাতা নাইট রাইডার্সের মূল শক্তির জায়গায় সম্ভবত লোয়ার মিডল অর্ডার ও ফিনিশিং। রিঙ্কু সিংকে রিটেইন করেছে কলকাতা, অতএব তার ফিনিশিং এর উপর দলটির রয়েছে পূর্ণ আস্থা। যদিও গেল 68 মোটেও ভালো কাটেনি তার, কিন্তু শেষ 10 ওভারে প্রায় 148 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে জানেন রিঙ্কু সিং। তিনি শেষের দিকে আগ্রাসী ব্যাটিং এর শুরুটা করবেন, তার সাথে তাল মেলাবেন আন্দ্রে রাসেল, যদিও তার ফিটনেস নিয়ে রয়েছে শঙ্কা। তবু 10 থেকে 20 এই সময়কালে প্রায় 174 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি আইপিএলে। তার পেশি শক্তির ভয়ঙ্কর রূপ সবারই জানা। চেরি অন টপ হিসেবে রামানদীপকেও রাখতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। 180 স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাট চালাতে জানেন রামানদীপ। অতএব শেষ 5 ওভারে নিদেন পক্ষে 60 রানের আশা করতেই পারে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও এই 7 জন ব্যাটারের মধ্যে 3 জন বোলার রয়েছেন, নারাইন, রাসেল ও ভেঙ্কটেশ। তাতে করে বরং আরো বেশি বৈচিত্র্যের সাথে সাথে একাদশটা হবে ভারসাম্যপূর্ণ। এমন একটা দলই তো শিরোপা জয়ের জন্য দাবি জানাবে প্রতিনিয়ত। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।